ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু এক ব্যক্তির নিকট থেকে ভালোভাবে দেখে শুনে একটি ঘোড়া ক্রয় করলেন। অতঃপর ঘোড়ার পিঠে আরোহণ করে স্বীয় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ল এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে লাগলো। ওমর রাদিয়াল্লাহু কাল বিলম্ব না করে সরাসরি বিক্রেতার নিকটে ফিরে এলেন এবং তাকে বললেন, তুমি তোমার ঘোড়া ফিরিয়ে নাও, এটা ত্রুটিযুক্ত। বিক্রেতা বলল, হে আমিরুল মুমিনিন, আমি ঘোড়াটি ফেরত নিব না, কেননা আপনি তা সুস্থ ও সবল অবস্থাতেই আমার নিকট থেকে ক্রয় করেছেন। ওমর রাদিয়াল্লাহু বললেন, ঠিক আছে, তাহলে তোমার মাঝে ও আমার মাঝে একজন বিচারক নির্ধারণ করো। বিক্রেতা বললেন, ঠিক আছে, কাজী শুরাইহ আমাদের মাঝে ফায়সালা করবেন। তারা উভয়ই শুরাইহের উদ্দেশ্যে রওনা হলেন এবং তার নিকটে পৌঁছে তাকে প্রকৃত ঘটনা বিবৃতি করলেন। কাজী শুরাইহ ঘোড়ার মালিকের অভিযোগ শ্রবণ করে ওমর রাদিয়াল্লাহুকে বললেন, আপনি কি ঘোড়াটিকে সবল ও সুস্থ অবস্থায় কিনেছিলেন? ওমর রাদিয়াল্লাহু বললেন, জি হ্যাঁ। কাজী শুরাইহ ঘোষণা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি যা ক্রয় করেছেন তা গ্রহণ করে সন্তুষ্ট হন, অথবা যে অবস্থায় ঘোড়াটিকে গ্রহণ করেছিলেন সে অবস্থায় ফেরত প্রদান করুন। খলিফা মুগ্ধ দৃষ্টিতে কাজী শুরাইহের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, এটাই তো ন্যায় বিচার। হে বিচারপতি, আপনি কুফায় গমন করুন, আমি আপনাকে কুফার প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দান করলাম। দ্বিতীয় ঘটনাটি হলো, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু একদিন বাজারে গিয়ে দেখেন জনৈক খ্রিস্টান লোক একটা লোহার বর্ম বিক্রি করছে। আলী রাদিয়াল্লাহু তৎক্ষণাৎ বর্মটি চিনে ফেললেন এবং বললেন, এ বর্ম তো আমার, চলো আদালতে তোমার ও আমার মধ্যে ফায়সালা হবে। সে সময় ওই আদালতের বিচারক ছিলেন কাজী শুরাইহ। তিনি যখন আমিরুল মুমিনিনকে আসতে দেখলেন তখন তার বসার স্থান থেকে উঠে দাঁড়ালেন এবং আলী রাদিয়াল্লাহুকে নিজ স্থানে বসিয়ে তিনি তার পাশে বসলেন। আলী বিচারপতি শুরাইহকে বললেন, এই ব্যক্তির সাথে আমার বিরোধ মিটিয়ে দিন। শুরাইহ বললেন, আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কি? আলী রাদিয়াল্লাহু বললেন, এই বর্মটি আমার, অনেক দিন হলো এটি হারিয়ে গেছে, আমি তা বিক্রয় করিনি, কাউকে দানও করিনি। শুরাইহ বললেন, ওহে খ্রিস্টান, আমিরুল মুমিনিন যা বলছেন সে ব্যাপারে তুমি কি বলতে চাও? সে বলল, আমি আমিরুল মুমিনিনকে মিথ্যাবাদিতার অভিযোগে অভিযুক্ত করছি না, তবে বর্মটি আমারই। শুরাইহ বললেন, বর্মটি তো এই ব্যক্তির দখলে রয়েছে, কোনো প্রমাণ ছাড়া তার কাছ থেকে সেটা নেওয়া যাবে বলে আমি মনে করি না। আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? আলী হেসে ফেললেন এবং বললেন, শুরাইহ ঠিকই বলেছেন, আমার নিকট তো কোনো প্রমাণ নেই। নিরুপায় শুরাইহ সত্য জানা সত্ত্বেও প্রমাণের অভাবে খ্রিস্টানের পক্ষেই রায় দিলেন এবং সে বর্মটি গ্রহণ করে রওনা হলো। কিন্তু কিছু দূর গিয়ে সে আবার ফিরে এলো এবং বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে এটাই নবীদের বিধান ও শিক্ষা। আমিরুল মুমিনিন নিজের দাবি বিচারকের সামনে পেশ করেছেন আর বিচারক তার বিপক্ষে রায় দিচ্ছেন। আল্লাহর কসম, হে আমিরুল মুমিনিন, এটা আপনারই বর্ম, আমি এটা আপনার কাছে বিক্রয় করেছিলাম, পরে তা আপনার মেটে রঙের উটটির উপর থেকে ছিটকে পড়ে গেলে আমি ওটা তুলে নিই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আলী রাদিয়াল্লাহু বললেন, তুমি যখন মুসলমান হয়ে গেলে তাহলে এ বর্ম এখন থেকে তোমার। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাকে ভালো দেখে একটা ঘোড়াও উপহার দিলেন এবং তাতে চড়িয়ে তাকে বিদায় দিলেন। ইমাম শাবি বলেন, আমি পরবর্তীকালে এই নমুসলমানকে নাহরাওয়ানের যুদ্ধে খারেজিদের বিরুদ্ধে জিহাদ করতে দেখেছি। অপর বর্ণনায় শাবি বলেন, আলী রাদিয়াল্লাহু এছাড়া তার জন্য 2000 দিরহাম ভাতাও নির্ধারণ করে দেন। অবশেষে এই ব্যক্তি চিফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু এর পক্ষে লড়াই করে শহীদ হন।